যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। কালো মানুষ কখনো প্রিয় হতে পারে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই প্রিয়। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে। নাম্বার 1, যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। নাম্বার 2, টাকা না থাকলে। আর নাম্বার 3, প্রিয়জন ধোঁকা দিলে। জীবনে সুখী হতে চাইলে মোটা মেয়েকে বিয়ে করুন, কারণ গবেষণায় দেখা গেছে মোটা মেয়েরা সব কথাতে তর্ক করে না। মোটা মেয়েদের সাথে যারা প্রেম করে তারা বেশি খুশি থাকে, কারণ তারা একটু ঝগড়ুটে কম হয়। কাউকে খুব বেশি ভালো বা মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। ছেলেদের এই জিনিসগুলি দেখলে মেয়েরা উত্তেজিত হয়। 1, ছেলেটি কোন দিকে তাকিয়ে আছে। 2, ছেলেটি কতটা পরিষ্কার। 3, ছেলেটির পোশাক। 4, কতটা মনোযোগী শ্রোতা। 5, ছেলেটি কতটা খরচে। 6, ছেলেটির বডি ল্যাঙ্গুয়েজ। 7, পায়ের জুতো। 8, অন্যদের সাথে ব্যবহার। 9, মুখের হাসি। আর 10, ম্যানার্স জানে কিনা। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। স্বামীবিহীন হয়ে দেখো, যাদেরকে ভেবেছ আপন তাদেরই চোখে হবে তুমি আপদ। সমাজের চোখে হবে শুধুই বোঝা, আর আস্তে আস্তে সবার চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। ইঁদুর খাঁচায় কেন বন্দি হয়ে জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে খাবার কেন দেওয়া হচ্ছে। তেমনি কিছু মানুষের লোভ তাদেরকে শেষ করে দেয়। জীবনে বড় আঘাতটা সেই দেয় যে আমাদের খুবই কাছের, আর আঘাতটা সেখানেই দেয় যেখানে একদিন তাকে জায়গা দিয়েছিলাম। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও রেল চালককে আপনি চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন, যদিও বাস চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন, যখন জানেন রবই আপনার জীবনের নিয়ন্ত্রক? তাই রবের উপর ভরসা রাখুন। যদি অনেকদিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। বিবাহিত মহিলারা তাকেই শরীর দেয় যার মধ্যে এই 3টি গুণ আছে। 1, যে পুরুষ তার রাগের সময় রাগ ভাঙিয়ে মন ভালো করে দিতে পারে। 2, যে পুরুষ তার সব রকম কথা শুনে। আর নাম্বার 3, যে পুরুষ তার কাছে বিশ্বাসী হয়ে ওঠে। থাকার জায়গা আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাতে ভালো ঘুম হয়, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি মানিব্যাগ থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে বুঝবেন গোটা পৃথিবীর 20% ধনীর মধ্যে আপনি একজন। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান। মানুষ তার জীবনের ভুলগুলি তখনই বুঝতে পারে যখন তার একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। অন্য লোকে মানুষকে যত ঠকায়, মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায়। ওর মতো কাউকে পাবো না এটা ভেবে দুঃখ করে লাভ নেই, তোমার মতো কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। যে সাথে থাকার সে কখনো পরিস্থিতি দেখে না, আর যে পরিস্থিতি দেখে সে কখনো সাথে থাকে না। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারণ নেই। প্রতিটা শ্বশুরবাড়ির মানুষ যদি ঘরের ছেলের মতো ঘরের বউটাকেও একটু যত্ন নিত, তবে সংসারটা সুন্দর করে সামলাতে
কোনো বইয়ের এত সময় লাগতো না, আর সংসারে অশান্তিও হতো না। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য, আর দুই, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, দায়িত্ব পালনে একটু অবহেলা হলে আপনার জায়গায় নতুন কাউকে বসিয়ে দিবে। একটা ছেলে তখনই কান্না করে নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায়। ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দেই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নেয়। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না, তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো লাগে না। মান্যতা দেয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকু নিজের যোগ্যতা ছোট না হয়। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনের খারাপ সময় কেউ পাশে থাকে না। আমরা সেই জাতি যে 200 টাকার চোরকে গাছে বাঁধি আর 2000 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই হলো ভালোবাসার সার্থকতা। কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনি কিছু মানুষ কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কাছে অসংখ্য টাকা না থাকলেও একটা সুন্দর মন আছে। জীবনের যন্ত্রণা আর পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুখী। দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না, সে যতই কাছের মানুষ হোক। জয়ের জন্যে অনেক সাধনা প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। অনেকেই বলে বলতে চাই, কিন্তু শোনার কেউ নেই। আমি বলি শোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না। অতীত ভুলে যাও, তা না হলে স্মৃতি তোমাকে কুরে কুরে খাবে। কষ্টগুলো মানিয়ে নিতে নিতে একসময় দেখবেন কোনো কষ্টই আর আপনাকে ছুঁতে পারবে না। রাস্তা কখনো ধোঁকা দেয় না, ধোঁকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে, তেমনি বেশি বললেও মাথা ব্যথা করে। তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, আর সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না। কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয়। ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয়। বিবাহিত মেয়েরা বেশি পরকীয়া করে, কারণ নাম্বার 1 তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া, নাম্বার 2 বাড়ির চাপে বিয়ে হয়ে যাওয়া, নাম্বার 3 বিয়ের পর একটা নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারা, নাম্বার 4 শারীরিক চাহিদা ঠিকমতো পূরণ না হওয়া, নাম্বার 5 স্বামীর থেকে ঠিকমতো সময় ও গুরুত্ব না পাওয়া, আর নাম্বার 6 অর্থের জন্য অনেক মেয়ে পরকীয়াতে জড়িয়ে পড়ে। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে 2 ফোঁটা চোখের জল ফেলবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। কিছু মানুষ তারা যেন বারবার প্রমাণ করে দেয় পর কখনো আপন হয় না। তুমি যতই আপন করে নেবার চেষ্টা করো, খুশি থাকার চেষ্টা করো, কারণ অস্থির হলে কালকের অসুবিধা দূর হবে না, বরঞ্চ আজকের আনন্দ হারিয়ে ফেলবে। ভালো কিছু করলেও মানুষ খুঁত ধরবে, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই।
কন্যা স্ত্রী আপনাকে কাছে পেতে চাইলে এই একটি ইশারা বারবার করবে, আর তা হলো আপনার সব কিছুতে লজ্জাভাব দেখাবে। একজন ভালো মানুষ হতে গেলে এই 4টি বিষয় মেনে চলুন। নাম্বার 1, পরের চর্চা করবেন না। ভালো মানুষেরা কখনো পরচর্চা করে না। নাম্বার 2, তর্ক করবেন না। তর্ক করলে আপনাকে হারতে হবে, আর না হলে সম্পর্ক হারাতে হবে। নাম্বার 3, একজন ভালো মানুষ সবাইকে সবসময় সম্মান দিতে জানে, কারো প্রতি অবহেলা প্রকাশ করে না। আর নাম্বার 4, ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না, কারণ তারা এটা বোঝে যে এই পৃথিবীতে বাবা মাই একমাত্র স্বার্থ ছাড়া তাদের জন্য সব কিছু করতে পারে। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। তাকে নিয়ে খুশি থাকতে শেখো যে তোমাকে পেয়ে আর অন্য কাউকে চায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। জীবনের চরম 5টি সত্য: 1, মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4, মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। আর 5, আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। কারো সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি তার যোগ্য কিনা। গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না, তেমনি কারো দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না। দূর থেকে বোঝার সম্ভাবনা এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। একজন পুরুষের বুকেই একজন নারীর সবচেয়ে নিরাপদ স্থান, যদি পুরুষটি সত্যবাদী ও চরিত্রবান হয়। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই 100 মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। এই পৃথিবীতে কেউ তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা বাবা। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমি, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমিই ভালো নেই। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। পাতা শুকিয়ে গেলে যেমন গাছে থাকার অধিকার হারায়, ঠিক তেমনি কারো জীবনে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। একটা বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয়, কিন্তু একটা বড় গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয়। ধ্বংসের শব্দ আছে, কিন্তু সৃষ্টি শান্ত। তাই নিঃশব্দে বেড়ে উঠে সবাইকে চমকে দাও। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা। সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্যই কারো মুখে হাসি ফুটেছে। অনেকেই বলে জীবনটা হলো অঙ্কের হিসাবের খেলা। আমি বলি জীবনটা হলো ইতিহাস খোঁজার খেলা। কারণ আমরা অতীত নিয়ে অর্ধেক জীবন কাটাই। যে চেষ্টা করে সে ভুল করে। যার জীবনে ভুলের পরিমাণ বেশি, তার জীবনে অভিজ্ঞতাও বেশি। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকেই ভালো লাগবে না। জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে ধৈর্য।
সঠিক মুহূর্তের জন্য সবসময় অপেক্ষা করুন। রক্তের সম্পর্ক ছাড়া যদি তোমার জন্য কেউ কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। কষ্ট তো তখনই হয়, মনে বলার মতো অনেক কিছু জমা হয়ে আছে, কিন্তু বলতে পারি না, এবং শোনার মতো কেউ থাকে না। কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে, তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে, তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে চেও না। কেউ যদি তোমার দু চোখে ঝরে পড়া নোনা জলের মূল্যই না বোঝে, তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাবার আশায় কান্না করো না। আপনি যদি কারোর প্রেমে পড়েন, তাহলে কিছু ঘটনাগুলো আপনার সঙ্গে সাইকোলজিভাবে ঘটতেই থাকবে। নাম্বার 1, আপনি বারবার তার টেক্সট পড়বেন। নাম্বার 2, তার সম্পর্কে চিন্তা করার সময় আপনার হার্টবিট খুব দ্রুত হতে থাকবে। নাম্বার 3, প্রতিটা গান আপনাকে তার কথা মনে করিয়ে দেবে। নাম্বার 4, আপনি সারাদিন তার কথা ভাবতে শুরু করবেন। নাম্বার 5, তার কণ্ঠ শুনে আপনি অকারণে হাসবেন। নাম্বার 6, আপনি যখন তার সাথে থাকবেন তখন আপনি সত্যিই খুব ধীরে হাঁটবেন। নাম্বার 7, তার দিকে তাকালে আপনি আপনার চারপাশে অন্য কাউকে দেখতে পাচ্ছেন না, আপনি কেবল তাকেই দেখতে পাচ্ছেন। নাম্বার 8, আপনি যখনই তার সাথে থাকবেন তখন আপনি খুব লাজুক হওয়ার ভান করবেন। আর নাম্বার 9, যখন তার সম্পর্কে চিন্তা করবেন তখন আপনি সবসময় নিজের কাছেই আসছেন।